আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। প্রতি মাসেই রাজনৈতিক অ্যানালাইসিস নিয়ে আপনাদের সাথে আজকে একটা বিশাল আলোচনা করতে যাচ্ছি। আপনারা জানেন যে জুলাই হত্যাকাণ্ড ওসি এসপিদের তালিকা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ঘটনা ঘটেছে, আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের সময় যেসব থানা এলাকায় ছাত্র জনতা শহীদ হয়েছেন সেসব থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাদের ওসি তালিকা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর পাশাপাশি জেলার পুলিশ সুপার, এসপি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তালিকাও হচ্ছে। এই তালিকার করার পর তাদের নাম ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হবে। আজ রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদের এ কথা জানিয়েছেন। রিফাত রশিদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যেসব থানার অধীনে ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে সেসব থানার ওসি, এসপি থেকে শুরু করে তদূর্ধ্ব কমান্ডিং অফিসারদের তালিকা তৈরি করেছেন তারা। এই তালিকায় ট্রাইব্যুনাল জমাপূর্বক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 2024 সালের জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব শুরু হওয়া আন্দোলন তৎকালীন আওয়ামী লীগ সরকারের চরম দমন নিপীড়নের মুখে পড়ে। রক্তাক্ত এক পথ পেরিয়ে তা অভ্যুত্থানের রূপ নেয়। তাতে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার জুলাই হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনকালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনা এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায় হয়েছে। 5 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। তৎকালীন পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 3 দফা দাবি ও 2টি কর্মসূচি তুলে ধরেন রিফাত রশিদ। প্রথম দাবি হচ্ছে তাদের হবিগঞ্জের নেতা মাহাদি হাসানকে শুধু জামিন নয়, নিঃশর্তে মুক্তি দিতে হবে এবং শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার করতে হবে। তাদের দ্বিতীয় দাবি, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতা 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত পরিচালিত সব কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি প্রদান করে আগামী 24 ঘন্টার মধ্যে অধ্যাদেশ জারি করতে হবে। তাদের তৃতীয় দাবি হলো জুলাই বিপ্লব গুরুত্বপূর্ণ অবদান রাখা সেনা, নৌ, বিমান বাহিনী সহ সামরিক, আধা সামরিক ও বেসামরিক প্রশাসনের সব কর্মকর্তা, সৈনিক ও কর্মচারীদের ইতিহাস লিপিবদ্ধ করে তাদের সম্মাননা, স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করা। কর্মক্ষেত্রে তাদের হয়রানি বন্ধে একটি স্থায়ী কমিশন গঠন করা। 2009 সালের 25 ফেব্রুয়ারি থেকে ফ্যাসিবাদের রোশনালে পরে সশস্ত্র বাহিনীতে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের দ্রুত পদোন্নতি ও গুরুত্বপূর্ণ সংবেদনশীল পদগুলোতে পদায়ন করা হবে। সংবাদ সম্মেলনে রিফাত রশিদ 2টি কর্মসূচি তুলে ধরার সময় ওসি, এসপিদের তালিকা করার কথা জানিয়ে বলেন, কোনো প্রকার টালবাহানা নয়। এবার যেটা আমাদের হাদি ভাই বলে গিয়েছিল, কোনো টালবাহানা নয়, অ্যাকশন হবে অ্যাকশন। রিফাত রশিদ বলেন, আমাদের 2 নম্বর কর্মসূচি হলো ইডেন মাইনরিটি যে অর্ডিন্যান্স রাষ্ট্রপতি কর্তৃক নিশ্চিত করতে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে অবিলম্বে মত বিনিময় করে তাদের প্রেসার দিয়ে তা জারি করতে বাধ্য করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই কাজ আজকে থেকে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ গ্রেপ্তার মাহাদি হাসানের জামিন হওয়ার বিষয়টি তুলে ধরা হলে রিফাত রশিদ বলেন, মাহাদিকে কিন্তু নিঃশর্ত মুক্তি দেওয়া হয়নি, একটি মামলায় কেবল জামিন দেওয়া হয়েছে। সুতরাং তাদের প্রথম দফা সম্পূর্ণভাবে পূরণ হয়নি, তাই লড়াই চালিয়ে যেতে হবে। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম সহ অন্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী হবিগঞ্জে বৈষম্য বিরোধী নেতা জামিন মুক্ত উল্লাসের পর নেতা কর্মীদের নিয়ে শহরে মিছিল করা হয়েছে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাদি হাসান জামিন পেয়েছেন। আজ রোববার সকাল 10:30টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আব্দুল মান্নান তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে
আজ সকাল 8:30টায় মাহাদি হাসানকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। এ সময় হবিগঞ্জ বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা আদালত প্রাঙ্গণে উপস্থিত হন। আদালতে পরিদর্শক আব্দুল তালেব মোল্লা বলেন, হবিগঞ্জের শায়েস্তা খান থানা পুলিশ একজন আসামিকে আটক করলে মাহাদি হাসান শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় দলের নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হন। এ সময় পুলিশের সঙ্গে তিনি উদ্বেগপূর্ণ আচরণ করেন এবং আসামিকে সারিয়ে নিতে চেষ্টা করেন। একই সঙ্গে সরকারি কাজে বাধা দেন। ওই ঘটনার আটক করে তাকে আদালতে হাজির করা হয়। আসামি পক্ষকে আইনজীবী চৌধুরী আশরাফুল বারী নোমান ও এম মাজিদ বলেন, যে ধারার আসামিকে আদালতে হাজির করা হয়েছে তা জামিনযোগ্য। মাহাদি হাসান থানায় মুখ ফসকে যে কথা বলেন সেজন্য তিনি অনুতপ্ত। তিনি পুলিশের সঙ্গে কোনো দুর্ব্যবহার করেননি। তার রাজনৈতিক সহকর্মীকে পুলিশ ভুল তথ্যে আটক করেছে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে পুলিশকে যুক্ততর্কের সময় তার সব মুখ ফসকে ভুল তথ্য প্রচার হয়েছে। তিনি রাষ্ট্রে ও সমাজের জন্য কাজ করেন, একজন আদর্শ রাজনৈতিক কর্মী। সংক্ষিপ্ত শুনানির পর বিচারক আব্দুল মান্নান জামিন মঞ্জুর করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা আদালত প্রাঙ্গণে উল্লাস প্রকাশ করেন। কিছুক্ষণ পর আদালত থেকে জামিন মুক্তি পান মাহাদি হাসান এবং নেতাকর্মীদের নিয়ে কারাগার থেকে মিছিল করে শহর প্রদক্ষিণ করেন। আপনারা জানেন যে এটা নিয়ে কিন্তু আসলে অনেক হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র নেতাকে আদালত থেকে নেওয়া হয়েছে এবং এটা নিয়ে কিন্তু অনেক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং তিনি থানায় গিয়েও বলছেন যে এরকম থানা আমরা ওই সময় আন্দোলনের সময় পুড়িয়ে দিয়েছি, এটাও কিন্তু বলেছিল, আমরা শুনেছি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাদি হাসানকে আটকের পর প্রায় 14 ঘন্টা পর আদালতে নেওয়া হয়েছে। তবে রোববার সকাল 8:30টায় হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। এ সময় সংগঠনটির শতাধিক নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে উপস্থিত হন। এর আগে মাহাদি হাসানকে আটকের পর গতকাল শনিবার সন্ধ্যা 7:30টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মীরা হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন। তারা রাতেই আদালতে বসিয়ে মাহাদি হাসানের জামিন শুনানি দাবি জানান। তবে রাতে আদালত না বসায় সকালে তাকে আদালতে নেওয়া হয় এবং সেখানে হবিগঞ্জ আদালতের সুপারিশ পরিদর্শক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাহাদি হাসানকে শায়েস্তাগঞ্জ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। মামলায় তার বিরুদ্ধে পুলিশের সঙ্গে উদ্দেত্যপূর্ণ আচরণ ও সরকারি কাজে বাধা দেওয়ায় অভিযোগ আনা হয়েছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মধ্যরাতে শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি এনামুল হাসানকে আটক করে থানায় নিয়ে যায় শায়েস্তাগঞ্জ থানার পুলিশের অভিযোগ, এনামুল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এনামুল হাসানকে আটকের পর তার মুক্তির দাবিতে গত শুক্রবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শায়েস্তাগঞ্জে থানা ঘেরাও করেন। এ সময় মাহাদি হাসানের নেতৃত্বে একদল নেতাকর্মী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কক্ষে অবস্থান নেন। এ সময় ওসির সঙ্গে মাহাদি হাসানের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের উদ্দেশ্যে মাহাদি হাসানকে বলতে শোনা যায়, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি। এই জায়গায় আপনারা আপনাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদের গ্রেপ্তার করে নিয়ে এসেছেন, আবার আমাদের সঙ্গে বার্গেটিং করেছেন। আপনি ওসি বলেছেন আন্দোলনকারী হয়েছে, তো কি হয়েছে? এক পর্যায়ে মাহাদি হাসান বলেন, বানিচাং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। ওই জায়গা থেকে উনি ওসি কোন সাহস, এটা আন্দোলনকারী হয়েছে, তো কি হয়েছে বলেন? আমি স্টিললি এখানে আসছি, আমরা এগুলো থেকে বাইশা আসছি নাকি? আমরা এগুলো কি বাইশা আসছিনি? মানে তিনি বোঝাতে চেয়েছেন ওসিকে আর কি একটু হুমকি দামকি দিয়েছেন, কিন্তু তারপর তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শাহবাগে কিন্তু একটা বিশাল মিটিং আয়োজন করে এবং সেখানে তার নিঃশর্ত মুক্তি চায় এবং আজকে আদালত তার মুক্তি দিয়েছে এবং মুক্তি পাওয়ার পর
তারপর সমস্ত নেতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিলে উল্লাস এবং মিছিল করতে করতে স্লোগান করতে করতে আদালত থেকে বের হয়ে যায় এবং যার যার গন্তব্যস্থলে আজকে চলে যায়। তবে সুপ্রিয় দর্শক, এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করে দেন এবং লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর সে পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।